একসময় তৃণমূল কংগ্রেসের একাধিক গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব সামলেছেন বর্ষিয়ান নেতা তথা ইংরেজবাজার পৌরসভার বর্তমান চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর যখন জেলায় তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক কর্মকাণ্ড অনেকটাই স্তীমিত, সেই পরিস্থিতিতেই দলীয় পতাকা ছাড়াই শহীদ দিবস পালন করলেন তিনি। ঘটনাকে ঘিরে মালদার রাজনৈতিক মহলে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। মঙ্গলবার ইংরেজবাজার পৌরসভার সংলগ্ন শহীদ বেদিতে দলীয় কর্মীদের নিয়েই শহীদদের উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তবে গোটা অনুষ্ঠানে কোথাও দেখা যায়নি তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা, যা রাজনৈতিকভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে পর্যবেক্ষকদের একাংশ। দলীয় পতাকা না থাকার কারণ জানতে চাইলে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, দল যখনই ছন্নছাড়া, তাই এবার দলীয় পতাকা ছাড়াই শহীদ দিবস পালন করা হয়েছে। তিনি আরও জানান, বহু বছরের মধ্যে এবার প্রথমবার কলকাতায় মূল শহীদ দিবসের কর্মসূচি যোগ না দিয়েই নিজের জেলাতে 21শে জুলাই পালন করেছেন। প্রথমত 21শে জুলাই আমাদের জীবনটা প্রায় উৎসর্গই করে দিচ্ছে। 1996 সালে নো আইডেন্টি কার্ড নো ভোটের তাকে মমতাদি 8টা পয়েন্টে দেখেছি। আমরা সবাই উপস্থিত ছিলাম, সেখানে গুলিগোলা চললো, আমরা কোনো মতে বেঁচে গেছি। বাদলদা আমাদের ছিল, তার পাশ দিয়ে গুলি, তো সেই গুলিতে প্রায় 13 জন আমরা মৃত্যু হয়েছিল, আহত হয়েছিল অনেক। তারপরে মমতাদি ঘোষণা করেছিলেন যতদিন তিনি বেঁচে থাকবেন 21শে জুলাই থাকবেন। কিন্তু এবছর দলের পরাজয় হওয়ার পর একদম দলটাই ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে। এমপিরা একদিকে, এমএলএরা একদিকে, মানে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। সিনিয়র লিডাররা একদিক দিয়ে সব, আর ওখানে গিয়ে কোন দলে যাব? তাই মনের দিক দিয়ে সিদ্ধান্ত নিলাম 21শে জুলাই আমাদের মালদাতে শহীদ হয়েছেই মাল্যদান করে 13 জন শহীদকে আমরা তো দলের তরফ থেকে কোনো ডাক আসেনি যে গেলেন না? না, আমাদেরকে কেউ ডাকেনি, আমরা যাই। জেলা থেকে জেলায় যে যারা মালদা জেলায় কটা গ্রুপ তাহলে এখন? মালদা জেলায় গ্রুপ করে আমি কি করে বলবো? সবাই একটা করে গ্রুপ হয়ে গেছে। এমএলএ বলছে একটা গ্রুপ, এমপি একটা গ্রুপ বলছে, পার্টির লিডার ও একটা গ্রুপ বলছে, সবাই বলছে। তাহলে ভবিষ্যৎ কি, তৃণমূলের ভবিষ্যৎ কি মনে করছেন? আগে ইলেকশন কমিশনার ডিক্লেয়ার করুক যে কে পার্টি কন্ট্রোল দিবে, তারপর দেখা যাবে। মদন মিত্র একটা বলেছিল যে অভিষেককে সরে যেতে, তাহলে দলটা ঠিক থাকবে। দেখুন, অভিষেকের ব্যাপারে একটাই কথা বলবো, অভিষেক যাদেরকে নিয়ে এসেছিল আইপ্যাককে, তারা আমাদের সত্তাকে, আমাদের মানসিকতাকে একদম ভেঙে নষ্ট করে দিয়েছে। উল্লেখযোগ্যভাবে এদিনের ওই কর্মসূচিতে জেলার অন্য কোনো উল্লেখযোগ্য তৃণমূল নেতাকে দেখা যায়নি। ফলে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর এই অবস্থান এবং দলীয় পতাকাবিহীন শহীদ দিবস পালনকে ঘিরেই রাজনৈতিক মহলে নানা জল্পনা তৈরি হয়েছে। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, নিউজ টুডে।